এবারে আমি আসছি আমার ৩ নম্বর গল্পটাতে। এটা একটি মেয়ে, সে আমাকে ফোন করে বলছে যে, "ম্যাডাম, আমি ভীষণই কদিন ধরে খুব অস্থির হয়ে আছি কয়েকটা ঘটনা নিয়ে। যতক্ষণ না এটা আমি জানতে পারবো এইটা কী, আমি কিন্তু নিজে শান্তিতে আমি থাকতে পারছি না। প্লিজ আমাকে হেল্প করুন।" তো আমি বললাম, "ঠিক আছে, তুমি আমাকে লিখে জানাও, তুমি কী কী দেখতে চাও, মানে কী কারণটা আমাকে লিখে জানাও।" তাতে দেখছি ও লিখছে যে আমার বাবা, আমার নিজের বাবা কি করে আমার সাথে এরকম করতে পারে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই জন্য মেয়েটি নিজে ট্যারো কার্ড রিডার। আমার মনে হয় ও আমার সঙ্গে কথাও বলেছে, মনে হয় না। ও আমাকে বলেছে আমি আমার ঘটনাটা আমি নিজেই আপনার একদিন আমি শেয়ার করব, সেদিন আমি আপনাদের সামনে সেই ঘটনাটা তুলেও ধরবো। তার আগে আমি বলি ঘটনাটা। তো আমি বললাম, চলো দেখো। আর তার মাঝখানে হঠাৎ আমার একটা কাজ পড়ে যায়। আমি মেয়েটিকে বললাম যে, দেখো, আমি তোমাকে কালকে দেখাতে পারছি না, তুমি 3-4 দিন পরে দেখবে। মেয়েটা এত অস্থির হয়ে উঠলো যে, না না না, আমার পক্ষে এরকমভাবে থাকা সম্ভব না, আমি কোনো দিকে মন দিতে পারছি না, আমি একদম সহ্য করতে পারছি না আমার বাবাকে এরকম আমার জন্য করতে পারে। তাহলে চলো ঠিক আছে দেখি। ও অনলাইনেই দেখতে শুরু করলো। এদিক ওদিক দেখতে দেখতে দেখা গেল ওর বাবা, আগের জন্মে ওর বাবা, এই বাবাই ওই বাবা ছিলেন এবং উনি বড় একটা ব্যবসা করতেন। আর মা কিন্তু এই জন্মের মা না, অন্য কেউ একজন। তো বলছে আমি মা বাবার একমাত্র সন্তান, বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং আমি বাইরে থেকে একটু দেরি করে বাড়ি ফিরলে বাবা খুব অস্থির হয়ে যান, মানে এতই আমাকে আগলে রাখেন আমার বাবা। কিন্তু মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, মায়ের সঙ্গে একদমই ভালো ব্যবহার করে না। বললাম, কেন? বলছে, তা জানি না, এত রোজগার পাতি সব কিছু আছে কিন্তু কাজের লোক রাখে না, মাকে নিজেকে কাজ করতে হয়, যেগুলো আমি একদম সহ্য করতে পারি না। মাকে যখন বাবা প্রায় কখনো কখনো হাত তুলতেও আসেন, আমি সেটাকে বাধা দিই। বাধা দিতে গেলে বাবা আমার উপরে রাগ করেন, মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও। সেইগুলো মেয়েটা ওগুলোকে ওকে সহ্য করতে হচ্ছিল, এই ঘটনাগুলো। আনলাম, ঠিক আছে, তাহলে তুমি দেখো যে তোমাকে আমি কয়েক বছর পরে তোমার জীবনটা কেমন হচ্ছে দেখো। প্রায় বেশ 30, ওর মেয়েটা যখন 30-40 বছর বয়স, তখন ও দেখছে যে ওর বিয়ে হয়ে গিয়েছে এবং মা মারা গিয়েছেন। মা খুব কষ্ট পেয়েছিলেন যে মেয়ে চলে যাচ্ছে, মেয়ে তোকে একমাত্র সামলে রাখতো বাড়িতে, তো ও কী করবে, বিয়ে হয়েছে, ওকে তো শ্বশুরবাড়িতে যেতেই হবে। কিন্তু ও মা মারা যাওয়ার পরে বাবার সঙ্গে একদমই সম্পর্ক ছেড়ে দিল, বাবার সঙ্গে আর দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ করে দিল। তা আমি বললাম, আচ্ছা তোমার বাবা কতদিন বেঁচে ছিলেন? বললো 80+ আমার বাবা বেঁচে ছিলেন। আলাম, তুমি তোমার বাবার থেকে এত দূরে চলে গেছিলে, এবার দেখো তো তুমি গিয়ে আলাম যে তুমি বাবাকে যে তুমি ছেড়ে চলে গেছিলে, একজন বৃদ্ধ মানুষ, এবার তুমি দেখো তো মৃত্যুর আগে তোমার বাবা কি করছেন, একলা তার জীবনটা কেমন। তখন মেয়েটি বলছে, আমি দেখছি একজন বৃদ্ধ মানুষ অসহায় হয়ে বসে আছেন একটা চেয়ারে এবং আমার খুব কষ্ট লাগছে ওকে দেখে। তখন আমি বললাম, বুঝতে পারলে তো, তুমি তোমার বাবাকে একলা ছেড়ে চলে গেছিলে, উনি তোমার আমাকে এতই ভালোবাসতেন, উনি হয়তো তোমারই কথা ভাবতেন যে তুমি ওনাকে ছেড়ে চলে গিয়েছো, উনি একাকিত্ব জীবন যাপন করছেন, কত কষ্টে আছে। তোমার মায়ের উপরে উনি অত্যাচার করেছেন, সেটা খুবই খারাপ, কিন্তু এখন যখন তুমি দেখছো যে আগের জন্মে কি কি হয়, তার মানে তোমার ওই মা নিশ্চয়ই আগের জন্মে এমন কিছু করেছিলেন তোমার বাবার সাথে যে তোমার বাবা অজান্তে সেই রিভেঞ্জটা নিচ্ছে তোমার মায়ের ওপরে। তাহলে তোমার বাবা তার রিভেঞ্জ নিচ্ছেন মায়ের উপরে, কিন্তু তোমাকে তো ভালোবাসতেন। তুমি কি তোমার বাবাকে ছেড়ে চলে যাওয়াটা কি খুব ভালো কাজ করেছিলে? তাই জন্য বাবা তোমাকে এখন আগলে আগলে রাখতে চান। তুমি বাবার কাছে ক্ষমা চাও। তখনও বাবার কাছে ওখানে ক্ষমা চাইলো। মেয়েটিও ভীষণ কাঁদতে লাগলো, বলছে আমার বাবাও কাঁদছেন, আমিও কাঁদছি, আমি খুব অন্যায় করেছি বাবাকে এরকম অসহায় অবস্থায় ফেলে দিয়ে। এবার যখন আমি বের করে নিয়ে এলাম, তখন ও বলছে, হ্যাঁ ম্যাডাম, এবার আমি বুঝতে পারলাম যে বাবা আমাকে কেন আগলে রাখতে চান।
বাবা আমার মানে চান না যে বিয়ে হয়ে গিয়ে বাইরে চলে যাক কি আমার কাছ থেকে। ও মেয়েটি কিন্তু এটাই হয়তো ভাবছিল যে বাবা হয়তো চাইছে আমার মেয়ে রোজগার করে বাড়িতেই থাকুক, আমরা আরামে থাকবো। এটা কিন্তু এই মেয়েটি কিন্তু ভুল বুঝছিল যে বাবা হয়তো ওই জন্যই আগলে রাখার চেষ্টা করছে, তা কিন্তু নয়। এবার ও বুঝতে পারলো যে বাবা আগলে রাখতে চাইছেন, মেয়ের কাছ থেকে দূরে চলে যাবে সেই ভীতিটা ওনার মধ্যে এখনও আছে। তাই জন্য মেয়ে বিয়ে হয়ে চলে যাবে সেই কথাগুলোকে উনি মেনে নিতে পারছেন না, হয়তো সেই কষ্টটা মেনে নিতে পারছে না মেয়ে তখন যে বাবার উপরে যে ভুল ধারণাটা ছিল সেটা কেটে গেল। এবং আজকে যখন আমি এটা করছি অনুষ্ঠানটা, আমি কালকেই ওর সঙ্গে কথা বলে আমি জানতে চাইলাম, বলো তুমি কেমন আছো। ও প্রথম দিনই পাস্ট লাইফ দেখার পরে ঘণ্টাখানেকের মধ্যে আমাকে লিখলো, ম্যাডাম আমি এত রিল্যাক্স ফিল করছি, এত রিলিফ ফিল করছি যে আপনি ভাবতে পারবেন না যে আমি কত শান্তি পেলাম। আমি কত বোঝা নিয়েছিলাম লাস্ট কটা দিন ধরে, আমি বুঝতেই পারছিলাম যে আমি এর থেকে বেরোবো কী করে। এখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা কি হয়েছে। এবং তার মধ্যে আরেকটা ঘটনা বলেছিল আমাকে জানতে, যে ওর মা ওকে নিয়ে এত বেশি প্রোটেক্ট করে কেন, একটু বেশি বাড়াবাড়ি করেন মা। তখন আমি বললাম, দেখো তো তাহলে তোমার মা কে ছিলেন তোমার। তখন দেখছি ওর মা ওর আগের জন্মে শাশুড়ি মা ছিলেন। ওই শাশুড়ি মা নিজের ছেলেকে না যত ভালোবাসতেন তার থেকে বেশি বৌমাকে ভালোবাসতেন, এবং সেই বৌমাই এই জন্মে এই মেয়েটির মা হয়ে এসেছেন। তাই জন্য ওই মা এই জন্মেও এই মেয়েকে এতটাই আগলে রাখেন। যাই হোক, এই গল্পটা খুব মিষ্টি গল্প, আমার খুব ভালো লেগেছিল। তবে হ্যাঁ, একটা কথা নিশ্চয়ই বলি, গল্প হলেও সবকটাই কিন্তু সত্যি। যখন ওই মেয়েটি নিজের ঘটনা নিজে বলবে তখন আমি আপনাদের সামনে ওই গল্পটা আনবো, আপনারা শুনবেন। এরকম ধরনের কারো যদি কিছু অসুবিধে হয়ে থাকে, কিছু ভাবার আগে ভাববেন আমার দ্বারা কিছু ভুল হয়ে যায়নি তো, দেখে নিতে ক্ষতি কী, দেখে নিয়ে হয়তো আপনার মনটাও পাল্টে যেতে পারে, তাই না? চলুন, ভালো থাকুন সবাই। ভবিষ্যতে আরও এরকম অনেক অনেক ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। আপাতত এখানে শেষ করি। ভালো থাকুন সবাই। নমস্কার।